গুলি একটু শুনেন। বাদশা সিদ্ধান্ত নিল 20,000 মানুষকে আমি দড়ে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করব। জীবন্ত মানুষগুলাকে দড়ে দড়ে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মানুষগুলি জ্যান্ত মানুষগুলি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নিমিষের ভিতরে সবগুলা মানুষকে আগুন দিয়া জ্বালায়া ফেললো। এইভাবে যখন আগুন দিয়া পড়তে লাগলো, এবার তাকায়া দেখে এই একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া গর্তের কিনারার মধ্যে দাঁড়ায় আছে। একটা পাও সামনের দিকে আগায় আর একটা পাও পিছনের দিকে নেয়। দুধের বাচ্চা লইয়া মা বরদাস্ত করতে পারে না। কেমনে গো, আমার দুধের বাচ্চাটারে লইয়া আমি আগুনের মধ্যে ঝাঁপ দেই। মার কলিজায় মানে না, আমার দুধের বাচ্চাটারে লইয়া আগুনে কেমনে ঝাঁপ দেই। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बख्ती का चमके सितारा हाज़िरी क्या हो देख कर और जय प्यारा
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله মুসলমানদেরকে সান্ত্বনা দিল। প্রথম কথা হলো কারা নির্যাতিত? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার পূর্ণ 40 বছর পূর্ণ হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দিতে লাগলেন, গোটা মক্কার মানুষ তখন রাসূলের বিরুদ্ধে চলে গেল। তারপরে মক্কার যারা সুপার পাওয়ার ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, সবাই রাসূলকে বাধা দিতে লাগলো যে আপনি নতুন করে সমাজের মধ্যে পাটল সৃষ্টি করবেন না, আমরা তো আগে থেকেই খোদা মেনে আসতেছি, আমাদের খোদা আছে। কিন্তু রাসূল বলেন আপনারা যে খোদা মানেন, এই খোদা তো নিজের হাতের বানানো, এগুলা তো সব হলো সৃষ্টি, আর আমি যার দাওয়াত দিচ্ছি উনি হলেন স্রষ্টা। আপনারা গোলামি করতেছেন সৃষ্টির, নিজের হাতের বানাইয়া তাদের কাছে আপনারা চাচ্ছেন, আর আমি আপনাদেরকে স্রষ্টার গোলামির মেসেজ দিচ্ছি। তো আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, পাথরের পূজা, এগুলা চলবে না, একমাত্র গোলামি চলবে আল্লাহ। মক্কার মানুষ রাসূলের বিরুদ্ধে চলে গেল। রাসূলের পক্ষে বলতে তখন কেউ ছিল না। যারা সারা জীবন রাসূলকে আল আমিন বলল, তারাই একটা সময় রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কিসের কারণে? ইমানের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরার কারণে রাসূলের বিরুদ্ধে দাঁড়াইছে। এই ব্যাপারে রাসূলের চাচার কাছে বহুবার বিচার দিছে, এর সুষ্ঠু বিচার পায় নাই। রাসূল বলছেন যেই কাজ দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে, এই কাজের থেকে চুল পরিমাণ আমি পিছপা হব না। তখন তারা রাসূলকে বাধা দিতে যখন পারল না, তখন যারা ইসলামের প্রথম দিক দিয়া কালেমা পড়া শুরু করছে, অধিকাংশ মানুষগুলা ছিল গরিব, কৃতদাস, গোলাম, তাদেরকে কারণে অকারণে নির্যাতন শুরু করছে। নির্যাতন, এত নির্যাতন, বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, নির্যাতনের সিস্টেম আছে, কিন্তু এটা কোনো সিস্টেম নাই। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, যারে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। এক পর্যায়ে কোন কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগায় টানতে শুরু করলো। আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মারল। শুধু তাদেরকেই মারতে শুরু করলো এমনটা নয়, রাসূলকেও তারা অ্যাটাক করার চেষ্টা করলো। লম্বা ঘটনা। তো নির্যাতন যখন বেড়ে গেল, কেমন নির্যাতন, যে সাহাবীর এক পাও বাচ্ছে এক গুড়ার সাথে, আর এক পাও বাচ্ছে আর এক গুড়ার সাথে, দুই গুড়া দুই দিকে ছেড়ে দিছে, মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেছে। আর এই ঘটনার পরে তারা হাসি উল্লাস করছে। তো নির্যাতন যখন বেড়ে গেল,
সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আয়া বলল যে হুজুর, আমরা তো আর সহ্য করতে পারতেছি না, আর বরদাস্ত করতে পারতেছি না, আপনি একটু আল্লাহর কাছে কোন যেন আসমান থেকে সাহায্য করে। রাসূল তখন তাদেরকে বলল, এই পরিস্থিতিতে যদি তোমরা ধৈর্য ধারণ করে যদি শাহাদাত বরণ করো, আমি রাসূল ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি তাদের লোভ ছিল বেশি। নির্যাতন, একের পর এক নির্যাতন সহ্য করতেই লাগলো। শেষে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে। আমার কথা বুঝতেছেননি? সূরা বুরুজ কেন নাজিল হইছে? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করলেন। এখন আসুন সূরা বুরুজের ভিতরে কি আছে যেটা শুননা সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইছে, এই বিষয়টা তো ক্লিয়ার হওয়া দরকার। রাসূল দুনিয়াতে আসার ৮০ থেকে ৯০ বছর আগের একটি ঘটনা। বলুন, রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? ৮০ থেকে ৯০ বছর আগের একটি ঘটনা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকায়া দিছে। রাসূল দুনিয়াতে আসার ৮০ বছর আগের একটি ঘটনা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া সেই ঘটনাটা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ শুনাইয়া দিবেন, তারা সান্ত্বনা পাইছেন। এখন আসুন কি ঘটনা শুনাইছে? এই সূরা বুরুজ নাজিল করে আল্লাহ ৪টা কসম কাটছে। জোরে কোন কয়টা কসম? ৪টা কসম। শুনেন, মনোযোগ দিয়ে একটু শুনেন, আমার সময় খুব কম, কিন্তু যতটা কথা বলবো একটা কথাও কোরআনের বাহিরে না। মনোযোগ সহকারে দিলের কান লাগায় কথাগুলি বুঝার চেষ্টা করেন। এই সূরা বুরুজ নাজিল করে ৪টা কসম কাটছে আল্লাহ। কয়টা কসম? ৪টা কসম করে আল্লাহ অভিশাপ দিছে গর্ত খননকারীর উপরে। আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন কসম দুর্গ বিশিষ্ট আকাশের, কসম তারকার, কসম নক্ষত্রের। এখানে আল্লাহ নক্ষত্রের কসম কাটছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন পরকালের কসম, যেদিন বিচার হবে সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন জুমার দিনের কসম। আল্লাহ বলেন আরাফার কসম। ৪টি কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কার উপর অভিশাপ? কথা দি কইনাতে। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কয়টা কসম খাইরা? ৪টা কসম করে গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। আপনার প্রশ্ন হইতে পারে হুজুর গর্ত আবার কে খনন করলো? এটা এখন বুঝবেন না, একটু সামনে বুঝবেন। এরপর আল্লাহ বলেন আন-নারি যাতিল ওয়াকুদ। গর্তের ভিতরে দাউ ধাউ করে আগুন জ্বলছিল। আপনাদের প্রশ্ন কোথায় আগুন জ্বলছিল? এখন বুঝবেন না, একটু সামনে বুঝবেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। না, আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। গর্তের কিনারে বসে তারা সব দেখেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের সাথে যা কিছু হয়েছিল তা তারা স্বচক্ষে দেখেছিল। প্রশ্ন আপনাদের কিতা দেখছিল, কি হয়েছিল, এটা আপনাদের প্রশ্ন। এখন বুঝবেন না, একটু সামনে বুঝবেন। কিন্তু এই পয়েন্টগুলা যদি আপনারা ধৈর্য না রাখেন তাহলে সামনের আলোচনাটা বুঝতে একটু কঠিন হবে। তাই আমি আপনাদেরকে পয়েন্টগুলো শিখাই দিচ্ছি। প্রথম হলো কয়টা কসম? ৪টা কসম। ৪টা কসম করে আল্লাহ কি বলছে? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আপনারা মাথায় রাখবেন যে গর্তটা করছে কে?
কথা বুঝতেছেন আমার? চারটা কসম করে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আপনাদের মাইন্ডে রাখতে হবে গর্তটা খনন করলো কে? এরপরে প্রশ্ন হলো আল্লাহ বলেন ধাউ ধাউ করে আগুন জ্বলছিল, আপনাদের মাইন্ডে রাখতে হবে আগুনটা কোথায় দাউ দাউ করে জ্বলছিল। এরপরে প্রশ্ন হলো যে গর্তের কিনারে বসে তারা সব দেখেছিল, আপনাদের প্রশ্ন কারা দেখছিল, এটা মাইন্ডে রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? এখন আসুন, যেই সূরা বুরুজের ঘটনা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল, সেই ঘটনাটা কি ঘটছিল? রাসূল দুনিয়াতে আসার 90 বছর আগে একজন জালেম শাসক ছিল। কি শাসক? জালেম শাসক। এই জালেম শাসক নিজেকে খোদা দাবি করত। কি দাবি করত? হয়তো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। তারে যে খোদা মানত না তার গর্দান উড়াইয়া দিত। কত বড় জালেম! এই জালেম শাসক মানুষকে বলতো আমি তোমাদের রব। তো তার যুগে জাদুবিদ্যা বেশি চলতো। তো একজন বয়স্ক জাদুঘর ছিল, সে বাদশাকে বলল যে আমি তো কোন সময় মারা যাব, তা আমি জীবনে যা খান কুখাম শিখছি এটা তার একজন শিখাইয়া যাওয়া দরকার। তা আপনি একটা কাজ করেন, মেধাবী একজন আমার একটা ছেলে দেন, যাকে আমি আমার সব বিদ্যা শিখাইয়া যাব। বাদশাহ একজন মেধাবী ছেলে দিল, রাষ্ট্রীয় খরচে তাকে জাদুবিদ্যা শিখানো হলো। এই ছেলে প্রতিদিন জাদুবিদ্যা শিখতে যায়। হঠাৎ করে একদিন দেখে রাস্তার পাশে এক পাদ্রী বসে ওয়াজ করতেছে। মনে করুন এই রাস্তা দিয়া যায় কেন ওয়াজ চলে, বাস একটু আইসা বসলো। এই যুবক ওয়াজ শুনতে লাগলো, শুইনা দেখে ওয়াজ তো ভালো লাগে। প্রতিদিন কিছু সময় পাদ্রীর ওয়াজ শুনে, শুনতে শুনতে যুবকের এই পাদ্রীর প্রতি তার আকর্ষণ বেড়ে গেল। কারণ পাদ্রী ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, সে এক আল্লাহর দাওয়াত দেয়। যুবক চিন্তা করলো বাদশা তো নিজেকে খোদা দাবি করে, আর পাদ্রী আমাদেরকে শিক্ষা দিচ্ছে স্রষ্টার গোলামি, আর বাদশা হলো সৃষ্টি, সে একটা মাখলুক, সে নিজেকে খোদা দাবি করে। যুবক এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করতে 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 এক পর্যায়ে পাদ্রীর কথা শুনে সে কালেমা পড়ে ঈমান আনছে। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইেন, এটা চিন্তার বিষয় না। রাষ্ট্রীয় খরচে সে জাদুবিদ্যা শিখে, আর হঠাৎ করে পাদ্রীর কাছে কালেমা পড়ে ঈমান আনছে। ঈমান আনার পরে তার ঈমানি দিন তো দিন খালি জজবা বাড়তেছে। সে খালি চিন্তা করে একা একা যে বাদশাও খোদা দাবি করে, পাদ্রীও আমাকে খোদার সন্ধান দিল, দুই খোদার মধ্যে বেশ কমটা। আল্লাহর কুদরত একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে গ্রামের মানুষ সব রাস্তার পাশে দাঁড়ায় আছে, এদিকের মানুষ ওই দিকে যেতে পারতেছে না। যুবক গিয়া দেখে এই রাস্তার মধ্যে ভয়ঙ্কর একটা প্রাণী বসা, যেই প্রাণীর ভয়ে গ্রামের মানুষ কোথাও যেতে পারে না। যুবকও যেতে হবে, এখন কি করা যায়? হঠাৎ করে তার মাথায় আসলো আজকেই হলো খোদা পরীক্ষা করার সময়। বাদশাও খোদা দাবি করে, পাদ্রীও আমাকে খোদার সন্ধান দিছে, যার উপরে কালেমা পড়ে ঈমান আনছি, খোদারে আজকে পরীক্ষা করা দরকার। সে ছোট্ট একটা পাথর নিয়া ওয়াদা করছে যদি পাদ্রীর খোদা সঠিক হয়, একত্ববাদী খোদা যদি সঠিক হয়, এই ছোট্ট পাথরে যেন প্রাণীটা মারা যায়। তখন ডিল মারতেই প্রাণীটা মারা গেছে। বলুন ইমানি জজবা বাড়ছে না কমছে? ইমানি জজবা গেছে বাইরে। এখন তো যুবক কয় যে আমি আসল খোদার পরিচয় পাইছি, ইমানি জজবা বেড়ে গেছে। মানুষ তার এই দৃশ্য দেখা সব গেছে পাগল, যে এই যুবক সাধারণ কোনো যুবক না। আমার কথা বুঝিন না মনে? একটা লোক যদি ছোট্ট পাথর দিয়া একটা প্রাণী মাইরা লায়, ভয়ঙ্কর প্রাণী, বাঘ অথবা সিংহ, কিতা বুঝবেন? মুরিদানের অভাব করবো? কথা দেখুন, পরের দিন হচ্ছে গরু ছাগল লইয়া, ডিম লইয়া, মুরগি লইয়া সব তার বাড়ি, সব বনাস। এই ফিরে বাঘ মাইরা লইছে, এ যেমন তেমন ফির না। আল্লাহ বাঁচাইছে এই ফিরের বাড়িতে আমরা বাংলাদেশ হইছে না, যদিও তো সারা বাংলাদেশ মুড়ি দিয়ে যেত। আমরা বাংলাদেশের ডিম ফাটাইলেও ফিরের কেরামতি আছে। এখন তো এলাকার মানুষ সব এই যুবকের ভক্ত। তো যুবক তো সাধারণ যুবক না, মানুষ মনে করেন যাওয়া শুরু হয়েছে। যায় তো এই যুবক তার ওই যুবক না, গরু খাওয়ার যুবক না, ছাগলও না, খালা মুরগিও না, ডিমও না, এ তার এগুলার পাগল না।
সে ওই মানুষগুলারে জার ফুক দেয়, মানুষ অসুস্থ রোগী যায় ফু দেয় ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগ লয়ে যায় ফু দেয় ভালো হয়ে যায়। আর গোপনে গোপনে তার টার্গেট হলো যেহেতু মানুষ আমার কাছে আসে তো আমি সুযোগে মানুষকে আসল রবের সাথে পরিচয় করায় দিই। বিষয়টা একটু চিন্তা করছেন? আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ফিরদের এই নিয়ত থাকতো যে আমার কাছে যারা মুরিদ হইছে এই সুযোগে আমি তাদেরকে আমার আসল রবের সাথে একটু পরিচয় করায় দিই, তো দেশের মানুষকে এরকম থাকতো, সব আল্লাহওয়ালা হয়ে যেত। যদি আমাদের একটাই দান্দা থাকতো যে আমি এই মানুষগুলাকে, পথ হারা মানুষগুলাকে পথ দেখাইয়া দিব, আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর রাস্তা দেখাইয়া দিব, এটাই হলো আমার পিরাগি, এটাই হলো আমার পিরাগির কেরামতি। কিন্তু এই যুবকের এটাই ছিল নিয়ত। এখন কি নিয়ত এটা আপনারা বলা যান, ব্যাখ্যা করার সময় নাই। ওই যুবকের নিয়ত ছিল পথ হারা মানুষকে একটু পথ দেখাইয়া দেয়, সুযোগে সে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে। মানুষ তার প্রতি খুব বক্ত, কারণ কুষ্ঠ রোগ লয়ে যায় ভালো হয়ে যায়। যাই হোক, লম্বা ঘটনা, ইতা বয়ান করতে গেলে 2.5 ঘন্টা 2 ঘন্টা লাগে নিম্নে। এটা তাফসীর তো ধারাবাহিক শুরু করতে হয়, আমি মাঝখান থেকে সাইরা সাইরা কইতাছি, আমার সময় কম। এরপরে ঘটনা হইল কি, এই বিষয়গুলা কিন্তু ঢাকা থাকে না, এগুলা কিন্তু প্রচার হয়। প্রচার হইতে হইতে পার্লামেন্টে চলে গেছে। পার্লামেন্টে একজন মন্ত্রী ছিল, হে আবার ছিল অন্ধ। আপনারা কি মনে করতেছেন এটা গিচ্ছা? এটা গিচ্ছা না, এটা আপনারা এখন এই চার্জ দিয়ে দেখতে পারেন, তাফসীরের কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ আছে, আমি কোনো গিচ্ছা কইতাছি না। সম্মানিত সুধী, তখন কি করলো, মন্ত্রীর কানে গেল, মন্ত্রী ছিল অন্ধ। মন্ত্রীর একজনে কইছে যে তোমার চোখ ভালো হইবার তো একটা সুযোগ আছে। কি সুযোগ? অমুক জায়গায় এক যুবকে ফু দিলে চোখ ভালো হয়ে যায়। মন্ত্রী একটা বাস্কর ভিতরে স্বর্ণ টর্ণ লইয়া যুবকের কাছে গেছে। যুবক বাস্ক কইলা যে এটার ভিতরে স্বর্ণ, টাকা পয়সা। তো বলি এগুলা কার জন্য? তোমার জন্য। কেন? ও বিনিময়ে আমার চোখ বালা করে দাও। যুবকে কয় চোখ বালা করার কি ক্ষমতা আমার আছে? আপনারা চোখ বালা করে দিতাম। সারা দেশে তোমার নাম শুনছি, তুমি চোখ বালা করে দাও। যুবক বললেন চোখ বালা করার ক্ষমতা তো আমার নাই, চোখ যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ। তো মন্ত্রী হাসি মেরে দিছে, হাসি মেরে নাচে। জিগায় আপনারা আমি বালা কথা বলে আমরা নাচেন কা? আমি হারা দিন খুদার কাছেই থাকি, সবসময় খুদার কাছেই থাকি। তো খুদায় যদি চোখ বালা করতো তো আমার আগেই ভালো হইতো, তোর কাছে আইতাম করে। কারণ মন্ত্রী জানে খুদা তো একজন, আমাদের বাদশা। কিন্তু যুবক যেই রবের পরিচয় দিতেছে এটা তার মাথায় ছিল না। তো যুবক কইল যে আপনি যে যারে খুদা কন এ কোনো খুদা মুদা না, এটা হুদা একটা আস্তা বাটপা। আপনি এই খুদার পিছনে থাকলে আমরা চোখ ভালো হইব। হয়তো তুমি কি অন্য কাউরে খুদা মানো? কহ কারে? যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই, যিনি একক অদ্বিতীয়, তিনি হলেন আমাদের রব আল্লাহ। আমি সেই রবের গোলামি করি, রব এর কাছে হাত তুললে রব বালা করে দেয়। তো যুবক কইছে মন্ত্রী হয়তো চোখ বালা করে দাও। কই এমনি হবে না, আপনি আগে আমার রবের উপর ঈমান আনেন, তারপরে রবের কাছে বলবো রব বালা করে দেয়। এমন একটা লোকের চোখ নাই, তার চোখটা কি দরকার? সে কইল ঠিক আছে কালেমা পড়লাম। কালেমা পড়ছে, যুবক দোয়া করছে, আল্লাহ তার চোখ বালা করে দিয়েছে। চিন্তা করছেন, চোখ ভালো হয়ে গেছে। এখন বুঝেননি চোখ ভালো হয়েছে। এখন তো সে যখন পার্লামেন্টে যায় একটা জিনিস খেয়াল করবেন, যে অন্ধ থাকে তার আটার সিস্টেম থাকে ভিন্ন। এক জায়গায় দাঁড়াতে এইভাবে দাঁড়ায় থাকে, লড়তো না। দেখছেন অন্ধ মানুষের সিস্টেম এইভাবে দাঁড়ায় থাকে। কিন্তু এখন চোখ ভালো হয়েছে, তার এইভাবে দাঁড়ায় না, এখন চতুর্দিকে তাকায়। এই বিষয়টা বাদশা খেয়াল করছে যে হেতু অন্ধ না, এত চোখে দেখে। ডাক দিছে ওইদিকে, তুই কি চোখে দেখো? দেখি তো। তুই না অন্ধ আসছিলে? কাছিলাম। এখন দেখোস কেমন? আমার রব বালা করছে। বাদশাহ তো ইচ্ছা খারিয়া নাচ শুরু করছে, ডিজে গানের আয়োজন কর। কে রে? আমি যে তোর চোখ বালা করছি তুই আসতে কস করে জুড়ে কর। মন্ত্রী কয় তুই কি মাথা খারাপ হয়েছে? তো তুই কি এর খোদা? তুই তো হুদা, তুই চোখ বালা করবে কেন? চোখ যে বালা করছেন উনি হলেন আমার রব আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, তোরেও বানাইছেন, তোরে খাওয়ায়, তোরে পড়ায়, সেই রব আমার চোখ দিছে। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। এর পরিণাম কি হবে? এর পরিণাম কি? এর পরিণাম হলো মৃত্যুদণ্ড। কারণ আগেই বলছি জালেম শাসক গ্রেফতার করলো মন্ত্রীকে, গ্রেফতার কইরা নিয়ে রিমান্ডে যখন ফিরা শুরু করছে, তোরে কালেমাকে শিখাইছে, মাইরের সুডে
যুবকের কথা কইছে যুবকরে গ্রেফতার করে আনছে যুবকরে রিমান্ডে নিয়ে যখন মাইর শুরু করছে কতরে কালেমা কে শিখাইছে তো ফাদ্রি শিখাইছে ফাদ্রি রাইনা মাইর শুরু করছে তিনজনে মাইরা এর পরে মন্ত্রীর মাথার উপরে একটা খরাত ধরছে খরাত বুঝুননি কয় আমারে রব মানবি না মাথা দুই ভাগ করব মন্ত্রী কয় যেই রবরে একদিন ডাকার পরে আমি সুখ পাইছি এই রবের সাথে তো বেঈমানি করব না প্রয়োজনে তোর সাথে বেঈমানি করব আমার রবের সাথে বেঈমানি করব না জীবন দিব ঈমান দিব না চিন্তা করছেন ঈমান কারে কয় সবে মাত্র কালেমা পড়া খরাতের সামনে কয় ঈমান ছাড়তো না আপনারা কিতা মনে করেন আমি সহ আমরার মাথার উপরে খরাত থাকলে ঈমান থাকবো নি হ্যাঁ আস্তাজে গ্যারান্টি দিলাম খরাত মাথার উপরে থাকলে ঈমান থাকতো না আর আমরার ঈমানের জন্য খরাত লাগতো না 5 টাকার একটা চা দিলে আমরার ঈমান শেষ হ্যাঁ বাস্তব না বাস্তব সময়টা নাই খালি খালি দেখতে নালে বয়ানটা কই জানি লাভ আমি তো সময় পাইতাছি না আমার এটার পর আরো 3টা একটা ক্যান্সেল হইব আরো 2টা যেতে 5 টাকা দিয়ে ঈমান কেমনে যা ইডো কইয়া লাই ইলেকশন আইলে পরে দেখতে পারবো না দুই সাইডে দুই চেয়ারম্যান কিন্তু বসা আর রানিং চেয়ারম্যান আমি কিন্তু বয়ও পাইতাছি যেমন তেমন চেয়ারম্যান না রানিং চেয়ারম্যান বসা ঘটনা শুনলেন ইলেকশন আইলে পরে দেখবেন দোকানে দোকানে খালি আড্ডা তখন ফাত্তিরা যায় দোকানে গিয়ে হয় কিরে ভোট কারে দিবি চিন্তা ভাবনা আছে তখন ফাত্তিয়া কয় একটা চা দে চা খাওয়ার পরে জিগায় ভোটটা কারে দিবি তো চা খাওয়াইছেন আপনি ভোট তো আপনার দেওয়ান লাগে বাস ফার্তি খুব খুশি চেয়ারম্যান সাহেবরা খুশি গেছে কিন্তু এ উঠে না দোকান থেকে এ দোকানে বসা আর এক ফার্তিকে ঢুকছে ঢুকিয়া গে দেয় ফাওনা চা জিগায় ভোট কারে দিবি ও চিন্তা ভাবনা আছে বলেন আগে ভোট কারে দিছে আগের চেয়ারম্যানে ভোট দিয়া দিছে ওখান আরেক চেয়ারম্যান আছে চিন্তা ভাবনা আছে উনি চেয়ারম্যানে অর্ডার দিছে একটা দুধ চা খাওয়া এ দুধ চা খাওয়ার পরে জিগায় ভোটটা কারে দিবি তো দুধ চা আপনি খাওয়াইছেন ভোটটা তো আপনার দেওয়া দরকার চেয়ারম্যান সাহেব খুশি গেছে কিন্তু এ দোকান থেকে উঠে না তৃতীয় ফাটতে জিগায় ভোট কারে দিবি এখনো কয় সিদ্ধান্ত এখনো নিছি না চিন্তা ভাবনা আছে ওই চেয়ারম্যান একটা কফি দে কফি খাওয়ার পরে জিগায় তুই বুট কারে দিবি কফি আপনি খাওয়াইছেন আমার 14 গোষ্ঠী তো বুট আপনারই দেওয়া দরকার বলুন তো দেখি এর আবার খরাত লাগেনি কথা কই না দি 1 টাকা দিয়ে এর ঈমান শেষ তুই ইজাত মুসল্লির আবার খরাত লাগবে কিন্তু এই মন্ত্রী সবে মাত্র কালেমা পড়েই কয় খরাত মাথার উপরে জীবন দিব ঈমান দিব না এই মন্ত্রীরে হত্যা করলো ফাদ্রিরাও হত্যা করলো ঈমান দিল না যুবকরে কয় দেখছো নি দুইটারে মারছি তুই কিতা করবে এখন তুই খালি একবার আমারে রব মান তোরে ছেড়ে দিন যুবকে কয় তুই যে মাথা মোটা বলো এটা প্রমাণ হয়ে গেছে আমার কারণে দুইজনে মারলি আর আমি বুঝি তোরে রব মানো এটা তুই বাপসত কেমনে প্রয়োজনের থেকে কঠিন শাস্তি আমাকে দে ঈমান ছাড়বো না সুবহানাল্লাহ বাদশা কয় কঠিন শাস্তি তোরে দিমু কি কঠিন শাস্তি কয় হের হাত পাও বালা করে বাদ বাদ্যা ফাতরের পাহাড়ের উপরে নিয়া সবার সামনে ধাক্কা দিয়া ছাইরা দে একেবারে বর্তা হয়ে যাবে তো বাহিনী নিয়া তারে পাহাড়ের উপরে গেল ধাক্কা দিবার আগে যুবক কয় আল্লাহ তুমি আমারে হেফাজত করো জালেমরে ধ্বংস করো যুবকের দোয়া গেছে কবুল হইয়া সব বাহিনী পাহাড়ের উপর থেকে কইরা সব জায়গা শেষ যুবক বাদশার সামনে দাঁড়ায় কি তা খবর বাদশা দিকে সর্বনাশ তোরে না ফাড়াইলাম পাহাড়ের উপরে বাহিনী কই বাহিনী বর্তা তো তুই বাঁচলে কেমনে আমার রব বাঁচাইছে সুবহানাল্লাহ বাদশার মেজাজ গরম কই আরে হাত পা বাইদা বস্তার ভিতরে বইরা সাগরের মাঝখানে ফলায় দে মাছটা খাই লিব বাহিনী দিয়ে ফাড়াইছে সাগরের মাঝখানে সেখানে গিয়ে যুবক কয় আল্লাহ আমারে হেফাজত করো জালেম ধ্বংস করো আল্লাহ দোয়া কবুল করে সব বাহিনীরে সাগরের ভিতরে ফলায় মারছে যুবক আবার বাদশার সামনে একারি হয় কিতা খবর বাদশা ঘটনা কিতা বাদশা কয় ভাই আমি তোরে যতবার চাই মারতাম কোনোভাবে মারতে পারি না ঘটনা কিতা ওহন গের ভাও ধরছে তুই কেমনে তোরে মারন যে আমারে খালি মন্ত্রটা কইয়া দে যুবকে জিগা আমারে মারা কি তোর খুব বেশি দরকার বলে হ কেন তুই আমারে রব মানুষ না ঠিক আছে মাইনা নিলাম কিতা মানলা আমার মারার জন্য কেমনে মারন যাব বলে আমার মন্ত্র দিয়ে আমার মারতেই তুই আমার জীবনে মারতে পারবি না কিন্তু আমি যদি চাই মারতে পারবি বাদশা কয় যেমনে কস এমনে শুনবো তোরে বিনিময়ে মারতে হবে ঠিক আছে আগামী কালকে দেশের যত জনগণ আছে সব জনগণকে এক মাঠে একত্রিত করবা তো বাদশা সারা দেশ তুলপার করছে যে দেশের মানুষ সব এক জায়গায় আসতে হবে মনে করুন বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি কয় আগামী কালকে সবাই ঢাকা যাবেন
পত্রিকা দেয়, টেলিভিশনে দেয়, আপনারা কি তা মনে হয় সব যাবে টাকা? কথা দেখুন না, যাইবে। প্রধানমন্ত্রী ডাকছে, সবার কে জামান লাগবে, এরকম আমরা ভাববে বসে থাকবো। কিন্তু এখান থেকে যদি অর্ডার আসে, যার এক ঘরে পাওয়া যাবে, ক্রস ফায়ার করে মারানো যাবো, দেখবেন আরেকটা টাকা যাবে। কথা হয় না? গাড়ির পাশে তো না, গাঙ্গে দা বাইশা দৌড় দিব, কারণ মরণ ধরে বাংলাদেশে। ওই জালেম শাসক কইছে যারে ঘরে পাবো তারে মারো। দেশের মানুষ আর ঘরে নাই, সব মাঠে জমা হয়েছে। যুবক কয় আমার গাছের সাথে বাদ্যা রাখো, আর আমারে তীর মারার সময় একটা মন্ত্র বইলা মারবা। মন্ত্রটা হইল বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এটা বইলা মারবা, আমি মারা যাব। ঠিকই মন্ত্র পড়ছে, যুবক মারা গেছে। ঘটনা শেষ না? কিন্তু ঘটনা তো শেষ না, ঘটনা তো আরেকদিকে মোড় দিছে। এত শর্টকাট কেমনে বয়ান করুন কোনছায়? আচ্ছা, এখন যুবক তো মাইরা লেছে হিসাবে তো ঘটনা শেষ হইবার কথা, কিন্তু ঘটনা তো শেষ হইছে না। দেশের যত জনগণ উপস্থিত ছিল তারা কয় সর্বনাশ সর্বনাশ। এই যুবকরে বাদশায় কত চেষ্টা করলো, যুবকরে মারতে পারলো না। বাদশা বলে খুদা, তে খুদায় দিয়ে একটা মানুষই মারতে পারে না। এটা কোন তালের খুদা? কিন্তু যুবক যেই রবের নাম নিছে, রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেছে। তাহলে বোঝা গেল যুবকের রবই হলো আসল রব। এতদিন আমরা হুদাও দিয়ে এই বাদশারে খুদা মানতেছি, আসলে তো বাদশা কোনো খুদা না। যুবক যেই মেসেজ দিয়ে গেছে, এই রবেরই গোলামি করা আমাদের দরকার। জাগাত খারুইয়া 20,000 মানুষ কালেমা পড়া ঈমান দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মরছে কয়জন? ইতেনি ওয়াজ শুনছে, মল্ল 3 জন, কয় 1 জন। আর রাত ওয়াজ করি ইউসুফ জুলেখা, সোহাইল আলা কয় জুলেখা বেটা না বেডি। আমি কইলাম 3 জন, আমরা 1 জন কানকা। মারা গেছে 3 জন। কালেমা পড়ছে কয়জন? 20,000 মানুষ কালেমা পড়ছে। বলুন তো এই বাদশার মেজাজটা কিরকম হইব? যে বেটা 3 জন কালেমা পড়ছে, সহ্য করতে পারছে না, এই জায়গার মধ্যে 20,000 কালেমা পড়ছে। বাদশা এখন মেজাজ গরম কইরা, আগেই বলছি জালেম শাসক, সে এখন সিদ্ধান্ত নিছে বাকি 20,000 মানুষ তো মেরে নিব। আসেনি নাউজুবিল্লাহ? 20,000 মানুষকে মারার সিদ্ধান্ত হে নিছে। চিন্তা করছেন? তার বাহিনী ডাক দিছে, কয় আমি সব জনগণ মারলাম। কেন? কয় এরা কালেমা পড়ছে, আমারে খুদা মানতো না, সিদ্ধান্ত নিছি সব মাইরালাম। বাদশা অর্ডার দিছে, তোমরা বিশাল এরিয়া নিয়া একটা গর্ত খনন করো। পাইছেননি গর্ত? হ্যাঁ, ভূমিকা সবার ইয়াদ আছে নি? বারবার বলছিলাম মাথার মধ্যে রাখেন গর্তের কথা। পাইছেননি গর্ত? এই বাদশা কয় বিশাল একটা গর্ত খনন করো। এই হলো গর্ত। আল্লাহ কয়টা কসম কাটছে? 4টা কসম খাইরা খারে অভিশাপ দিছে। গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই হলো সেই গর্ত খননকারী জালেম বাদশা। ঘটনা পাইছো? আরো রয়েছে আগুন, সবগুলো পেয়ে যাবে। বাদশা কয় গর্ত খনন করো। গর্ত খনন করলো, গর্ত খনন করে এরপরের আয়াত আল্লাহ কয় আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। পাইছেননি? আগুন দাউ দাউ কোন জ্বলছে? এই আগুনটা কই জ্বলতেছে যা বুঝছেন না? এখন দাউ দাউ করে আগুন জ্বলছিল কোথায়? গর্তের ভিতরে। পাইছেন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। জালেম বাদশা সহ্য করতে পারে নাই, এবার সিদ্ধান্ত নিল 20,000 মানুষকে আমি আগুন দিয়ে জ্বালায় মারব। একটাই মাত্র কারণ, ঈমান আনছে এক আল্লাহর উপরে। এই অপরাধের কারণে বিশাল একটা গর্ত খনন করছে। গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বালায়া দিল। দাউ দাউ করে আগুন জ্বালানোর পরে বাদশা সিদ্ধান্ত নিল দেশের প্রত্যেকটা নাগরিককে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শুনেন। বাদশা সিদ্ধান্ত নিল
20,000 মানুষকে আমি দড়ে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করব। জীবন্ত মানুষগুলাকে দড়ে দড়ে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মানুষগুলি জ্যান্ত মানুষগুলি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নিমিষের ভিতরে সবগুলা মানুষকে আগুন দিয়া জ্বালায়া ফেললো। এইভাবে যখন আগুন দিয়া পড়তে লাগলো, এবার তাকায়া দেখে এই একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া গর্তের কিনারার মধ্যে দাঁড়ায় আছে। একটা পাও সামনের দিকে আগায় আর একটা পাও পিছনের দিকে নেয়। দুধের বাচ্চা লইয়া মা বরদাস্ত করতে পারে না। কেমনে গো, আমার দুধের বাচ্চাটারে লইয়া আমি আগুনের মধ্যে ঝাঁপ দিই। মার কলিজায় মানে না, আমার দুধের বাচ্চাটারে লইয়া আগুনে কেমনে ঝাঁপ দিই। জালেম বাদশা কিন্তু এই বিষয়টা ভালো করে ফলো করলো। সাথে সাথে মহিলার কাছে গিয়া বলে, মহিলা রে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে প্রভু মানতে রাজি, কারণ তুমি তোমার দুধের বাচ্চা লইয়া তো আগুনে ঝাঁপ দিতে পারবা না। তাই সবাই যখন শেষ হয়ে গেছে, তুমি আমারে রব মানো, আমি তোমারে আগুনে ফালাবো না। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ দুধের বাচ্চার জবানটা খুলে দিছে। জোরে কোন সুবহান। দুধের বাচ্চাটা কেবল মাগো, জালেম বাদশার কথা শুনবা না গো মা। এই মানুষগুলি একে একে সব আগুনের মধ্যে ঝাঁপ দিছে গো মা। আপনিও তাদের দুঃখার মধ্যে পড়বেন না মা, চিন্তা ভাবনা করবেন না। আমারে লইয়া আগুনের মধ্যে আপনি ঝাঁপ দেন। মা তার দুধের বাচ্চার জবান খুলে যাওয়ার পরে ইমানি জজবাটা বাড়ছে না কমছে? এই মহিলার ইমানি জজবা বেড়ে গেল। মহিলা একটা সেকেন্ড দেরি করে নাই, একটা সেকেন্ড দেরি করে নাই। দুধের বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিছে। সন্তান জানা গেছে মা পড়তে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, পড়তে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আগুনের মধ্যে ঝাঁপ দিছে। সব মানুষগুলি জালেম বাদশা আগুন দিয়া পুড়ায়া ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে উল্লেখ করে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন কসম তারকার, কসম নক্ষত্রের, একটা কসম। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। জোরে বলেন কার উপরে অভিশাপ? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এরপরে আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ। দাউ দাউ করে আগুন জ্বলছিল। যে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। এরপর আল্লাহ বলেন ইযহুব মা'আলাইহা কুউদ। আল্লাহ বলেন যখন তারা সেই গর্তের কিনারায় ছিল, আল্লাহ কিন্তু সবগুলারে গ্যালারির ভিতরে যারা ছিল, আশেপাশে যারা ছিল, সবগুলার আগুন দিয়া জ্বালায়া শেষ করে দিয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। রব্বে কারীম বলেন মুমিনদের সাথে, ইমানদারের সাথে যা যা হয়েছিল তারা কিন্তু সব দেখেছিল। এরপর আল্লাহ বলেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বে কারীম বলেন এই মুমিনদের সাথে কোনো শত্রুতা ছিল না, কোনো শত্রুতা ছিল না গো। একটাই তো শত্রুতা ছিল, সেটা হলো এক আল্লাহর উপরে কেন ঈমান আনলো, জালেম বাদশাকে কেন খোদা মানলো না। সেই অপরাধে 20,000 মানুষ ইমানদারকে জালেম বাদশা আগুনে পোড়ায়া মারছে। এই যে ঘটনাটা আপনারা শুনলেন, এই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া নির্যাতিত মুসলমান সাহাবায়ে
কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজটা নাজিল করে সান্ত্বনা দিছে। জোরে কোন সুবহান। সাহাবায়ে কেরাম ঈমান আনছিল এক আল্লাহর উপরে, তারাও কিন্তু নির্যাতিত, তারাও নিপীড়িত, তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছিল। আল্লাহর কাছে তারা সাহায্য চাইছে, পয়গম্বরের কাছে বারবার গিয়া বলছিল নবী গো বরদাস্ত করতে পারি না গো নবী, সহ্য করতে পারি না। আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে গো নবী, গলার মধ্যে রশি লাগাইয়া বালু দিয়া টানতে শুরু করছে গো নবী, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার তেলাওয়াতকৃত সূরা বুরুজ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মুহূর্তে আল্লাহ সূরা বুরুজ নাজিল করে জানায়া দেয়, তোমাদের আগেও ঈমানের জন্য ইসলামের জন্য পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইছে, তোমাদের উপরে পরীক্ষা আছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রে। আল্লাহ সূরা বুরুজটা নাজিল করিয়া সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল। সাহাবায়ে কেরাম সূরা বুরুজের আলোচনা শুনিয়া ভিতরে একটা তৃপ্তি পাইছে, আমাদের উপরে নির্যাতন হলেও আমরা ঈমান দিব না। ঠিক কি না বলেন? তুফান আসবে, ঝড় আসবে, ঘূর্ণিঝড় আসবে, ঈমান দেওয়া যাবে না। ঠিক কি না বলেন? সর্বহালতে ঈমান আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।